যদি কোনো কারণে আজকে নামাজটা পড়তে পারি নাই বা কোনো ওয়াক্তের নামাজটা পড়তে পারি নাই, তাহলে আমার উপর কর্তব্য হয়ে যায় পরবর্তীতে একটা সময় নামাজটা কি করে নাও, পড়ে নাও। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস। অনেকে মনে করে যে এই কথাটা তাদের জন্য বলতেছে যারা মনে করে নামাজের কোনো কাজা নাই। অনেক মানুষ এমন মনে করে যে নামাজ তো ধরেন ফজরের নামাজটা ফজরের সময় পড়ার নিয়ম, তখন ফজরের নামাজ ফজরের সময় পড়তে পারি নাই, জোহরের অঙ্ক হয়ে গেছে, তো এখন যে ফজরের নামাজ পড়বো, কেউ তো যুক্তি দেয় যে এখন তো আর ফজরের নামাজ পড়ার সুযোগ নাই, কারণ এখন সময় হলো জোহরের। বিষয়টা এমন না। যদি আমার উপর কোনো দায়িত্ব থাকে, দায়িত্বটা আদায় করা আমার উপর কর্তব্য। এভাবে সব সময় নামাজ কাজা করার নিয়ম না, ঠিক না। বাকি কখনো যদি নামাজ কাজা হয়ে যায়, তাহলে নিয়ম হলো পরবর্তীতে আদায় করে নেওয়া। তো আমরা যারা অনেকে মনে করে যে নামাজ কাজা বলতে কিছু নাই, তাদের ক্ষেত্রে বিষয়টা আপনাদেরকে বলি, নামাজ আমার উপর ফরজ হয়ে গেছে, আমি নামাজটা পড়তে পারি নাই, তাহলে এটা আমার উপর দায়িত্ব হিসেবে রয়ে গেছে। না পড়তে পারলে কি দায়িত্ব শেষ হবে ভাই? কোন একজন ব্যক্তি আমাকে 1 লক্ষ টাকা দিল, আমাকে 1 সপ্তাহ সময় দিল, যে আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম, 1 লক্ষ টাকা দিলাম, ঋণ দিল আমাকে। এখন আমি যদি 1 সপ্তাহ পরে তাকে 1 লক্ষ টাকা দিতে না পারি, তাহলে কি আমার দায়িত্ব শেষ হয়ে যাবে? যেহেতু 1 সপ্তাহ শেষ, আমি টাকা দিতে পারি নাই, অতএব আর টাকা দেওয়া দরকার নেই। কেউ কি এই কথাটা বলবে? যদি আমি 1 সপ্তাহ পরে টাকা দিতে পারি নাই, তাকে বলি যে ভাই আমি দিতে পারি নাই, টাকা জোগাড় হয় নাই, পরের সপ্তাহে দিব, মানবে না? মানবে। এইভাবে যদি কয়েকবার ঘুরাই, 1 মাস 2 মাস 3 মাস পরে গিয়ে টাকা দিছি, সে টাকা নিবে কি নিবে না বলেন? তাকে সে বলবে যে এতদিন ঘুরাই তোমার থেকে টাকা নিব না। এমন না বিষয়টা। তো ইবাদতের ক্ষেত্রে এই টাকা হলো বান্দার হক। বান্দার হক বান্দাকে পৌঁছায় দেওয়ার যেমন নিয়ম, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক। এগুলো কার হক ভাই? আল্লাহর হক। আল্লাহর হকটা আদায় করে দেওয়ার নিয়ম, যথা নিয়মে দেওয়াটা সবচেয়ে উত্তম, এটাই মূল বিষয়। কিন্তু যদি আমি পারি নাই কোনো কারণে, তাহলে আল্লাহর কাছ থেকে যদি আমি দায় মুক্তি নিতে হয়, তাহলে আমাকে এটা কাজাটা করে দিতে হবে। যদি কাজা করে ফেলি, হাসরের ময়দানে বলতে পারবো যে আল্লাহ সময় মতো করতে পারি নাই, কিন্তু পরবর্তীতে হলো আমি কি করছি, আদায় করছি। আল্লাহ যদি দয়া করেন আমাকে ক্ষমা করে দিতে পারেন। আর যদি আমি আদায় না করি, তাহলে তো আল্লাহর কাছে কোনো কিছু বলার সুযোগ নেই। আপনি তাকে টাকা দিতে পারেন নাই, 1 মাস পরে যদি গিয়ে বলেন যে ভাই 1 সপ্তাহ পরে টাকা দেওয়ার কথা ছিল, দিতে পারি নাই, 1 মাস হয়ে গেছে এখনো টাকা দিতে পারি নাই, টাকাটা আর দিব না, সে রাগ করবে না ভাই? প্রচন্ড রাগ করবে। আর যদি 1 মাস পরেও টাকাটা নিয়ে গিয়ে বলেন যে ভাই আমি তো সঠিক সময় দিতে পারি না, দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, তাহলে মাফ করে দেওয়াটা অনেকটা কাছাকাছি হয়। তো ঠিক এখন যারা বলেন যে ওলামায়ে কেরামের একটা পরিভাষা আছে উমরি কাজা। উমরি কাজাটা কি? ধরেন আমরা যখন 19, 18, 20, 25 এই একটা বয়স থাকে, এই বয়সে আমরা অনেকে যা ইচ্ছা তা করি। কোরআন, হাদিস, আল্লাহ, রসুল, মসজিদ, নামাজ, এগুলোর দাঁড় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা উত্তেজনার বয়স থাকে। তো এখন 30-40-এর পরে গিয়ে কোনো কারণে আমি নামাজ ধরলাম, কোন আলেমের কথা শুনে আমি নামাজ শুরু করলাম, তো পিছনে যে ধরেন 15 থেকে আমার উপর নামাজ ফরজ হয়েছে, বালেগ থেকে নামাজ ফরজ, 15 থেকে নামাজ ফরজ হয়েছে, 25 বছর পর্যন্ত আমি নামাজ পড়ি নাই, তো এখানে এই 10 বছরের নামাজটা হবে কি? এখন যারা কিছু কিছু মানুষের বক্তব্য হলো যে এই যে 10 বছরের নামাজ, এটা শেষ, এটা আর নাই। কিন্তু ওলামায়ে কেরামগণ বলছেন যে না, এই যে 10 বছর, এই 10 বছরের নামাজগুলো হিসাব করে করে পরে ফেলতে হবে। তো এখন বিষয়টা একটু খেয়াল করেন, ধরেন এক ব্যক্তি 25 থেকে নিয়ে পরবর্তী নামাজগুলো পড়লো, এই 10 বছর নামাজ পড়লো না, সে আল্লাহর সামনে দাঁড়াইলো। আরেক ব্যক্তি উমরি কাজা যাকে আমরা বলি, ওই 10 বছরের নামাজ পরবর্তীতে কাজা করলো। এই 2 ব্যক্তি যখন আল্লাহর কাছে দাঁড়াবে, তো যে কাজা করছে সে কিন্তু বলতে পারবে যে আল্লাহ আমি তখন বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় চলছি, নামাজগুলো পড়তে পারি নাই, পরবর্তীতে নামাজগুলো কাজা করছি। আর যে কাজা করে নাই, সে আল্লাহর কাছে কি বলবে বলেন? তখন আল্লাহ যদি বলে যে যখন তুমি মসজিদে আসছো, তখন তো তোমার সুযোগ ছিল নামাজগুলো কাজা করার। যেমন জোহরের নামাজ পড়তে যখন আমরা আসি, ভালো একটা সময় থাকে, আমরা যদি এটা মনে করি যে আমার তো পিছনে অনেকগুলো কাজা নামাজ আছে, জোহরের নামাজ পড়লাম 4 রাকাত, সুন্নত পড়লাম 2 রাকাত, এটা আমার উপর আবশ্যক। ফরজ নামাজটা পরে সুন্নত পড়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সুন্নত আদায় করলাম। এরপরে আমি যেহেতু জানি আমার বিষয়টা যে আমার পিছনে অনেক ওয়াক্ত নামাজ কাজা আছে, আমি অনেক নামাজ পড়ি নাই, তখন আমি কি করতে পারি? আমি 4 রাকাত জোহরের নামাজ আমার পিছনের থেকে 4 রাকাত জোহরের নামাজ কাজা করে নিই।
ফজরের নামাজ কাজা করে নেই, যে কোনো নামাজ কাজা করতে পারি। এক্ষেত্রে আপনাদেরকে বলি, সঠিক নিয়ম হলো একদম কাজা করলে ফজরের থেকে শুরু করা। যে আমি নিয়তটা কিভাবে করা, আমি আমার জীবনের প্রথম ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা করতেছি, সুন্নতের কোনো কাজা নাই, শুধু ফরজ এবং ওয়াজিবের কাজা আছে। ফরজ হলো ফরজ নামাজগুলো, আর ওয়াজিব হলো বেতরের নামাজ 3 রাকাত। তো যারা আমরা জানি যে আমার পিছনের নামাজ কাজা আছে, কম বেশি আমাদের সবারই পিছনের নামাজ কাজা আছে, তো যখনই আমরা সুযোগ হয়, ধরেন জোহরের পরে সুযোগ হইল কয়েক ওয়াক্ত নামাজ কাজা করে ফেললাম, আবার মাগরিবের পরে সুযোগ হইল কয়েক ওয়াক্ত নামাজ কাজা করে নিলাম, এশারের পরে সুযোগ হইলো যেমন কোনো কাজ নাই আজকে বাড়িতে, তো মসজিদে থেকে কয়েক ওয়াক্ত নামাজ কাজা করে নিই, যদি পারি 5 ওয়াক্ত নামাজ একসাথে কাজা করে ফেলি। প্রথম 2 রাকাত ফজর পড়লাম, পরে আবার দাঁড়ায় সেটা 4 রাকাত জোহর পড়লাম, 4 রাকাত আসর পড়লাম, 3 রাকাত মাগরিব পড়লাম, 4 রাকাত এশা পড়লাম। তো এমন করে যদি আমি ধরেন এশারের পরে আমার অবসরতা আছে, কিছু সুযোগ আছে, তো প্রতিদিন এশারের পরে আমি 5 ওয়াক্ত নামাজ কাজা করলাম, অথবা জোহরের পরে 5 ওয়াক্ত নামাজ কি করলাম, কাজা করলাম। এইভাবে কাজা করতে থাকবো কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমার মন এই সাক্ষী না দিবে যে আমার আর কোনো কাজা নাই। এভাবে কাজা করতে 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 যখন আমার মন সাক্ষী দিবে যে আমার মনে হয় যে আমার আর কোনো কাজা নাই, যতটুকু কাজা ছিল আমি কাজা তুলে ফেলছি, তখন আর না করলেও চলবে। এর আগ পর্যন্ত আমি করতে থাকি, নামাজ পড়লে গোনার কোনো কিছু নাই, বাকি আমার যে দায়িত্বটা ছিল এই দায়িত্বটা আমি আদায় করে নিলাম। আমরা সবাই এই চেষ্টাটা করবো ইনশাআল্লাহ। এই যে বললাম কাজার বিষয়, কিন্তু দেখেন নামাজ কাজা না করে যদি মসজিদের মধ্যে এসে আমরা নামাজ আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر أفضل صلاة الجماعة أفضل بصلاة الفجر ب27 درجة। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে একাকী নামাজ আদায় করা আর জামাতে নামাজ আদায় করার মধ্যে পার্থক্যটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার থেকে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায় করার ফায়দা কি? সলাতুল জামাআতি আফজালু মিন সলাতিল ফজরি বি27 দারাজা। একাকী নামাজ আদায় করলাম, মসজিদে হোক অথবা ঘরে হোক, এর থেকে 27 গুণ বেশি উত্তম হলো জামাতের সাথে নামাজ আদায় করা। অর্থাৎ আমি জামাতের সাথে নামাজ আদায় করব, একাকী নামাজ আদায় করলে 1 গুণ সওয়াব পাবে, আর যে জামাতের সাথে নামাজ আদায় করবে সে 27 গুণ বেশি সওয়াব পাবে। এই জন্য আমরা যেখানেই থাকি চেষ্টা করব জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। একাকী ঘরের মধ্যে নামাজ আদায় করলে সমস্যাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আবু হুরায়রা থেকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لقد هممت أن آمر بحطب فيحتطب ثم آمر رجلا بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيؤم الناس ثم أخالف إلى رجال فأحرق عليهم بيوتهم। দেখেন এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঘরের মধ্যে একাকী নামাজ আদায় করে জামাতের মধ্যে আসে না তাদের ব্যাপারে একটা সতর্কবাণী দিয়েছেন কড়া ভাষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাকাদ হামামতু আন আমরা বিহাতাবি, আমি ইচ্ছা করলাম যে আমি একজন যুবককে আদেশ করি তুমি কিছু লাকড়ি জোগাড় করো। হাদিসটা একটু শুনেন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে আমি ইচ্ছা করলাম একজনকে বলি যে তুমি কিছু লাকড়ি জোগাড় করো, ফায়ুতাবা, সে অনেকগুলো লাকড়ি জোগাড় করলো। সুম্মা আমরা রাজুলান বিসসালাতি, অতঃপর একজন লোককে আমি আদেশ করি যে তুমি নামাজ পড়াও, ফায়ুআযানা লাহা, আযান দেওয়া হলো। সুম্মা আমরা রাজুলান ফায়াউমান নাস, আরেকজন লোককে আমি আদেশ করি যে তুমি ইমামতি করো। রাসূল ইমামতি করবে না, বরং আরেকজনকে দায়িত্ব দিলেন। রাসূল বলতেছেন যে আমার ইচ্ছা হয় আমি এমনটা করি যে আরেকজনকে বলবো যে তুমি ইমামতি করো, তো সে ইমামতি করবে, আর আমি কি করব, সুম্মা উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম সুম্মা উখালিফু ইলা রিজালিন ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, আমি মানুষের বাড়িতে বাড়িতে যাব, যারা একাকী ঘরের মধ্যে নামাজ পড়ে তাদের ঘরটা জ্বালায় দিব। এই কথা কে বলতেছেন?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যারা এমন কাছাকাছি মসজিদ থাকা সত্ত্বেও মসজিদের মধ্যে নামাজ না পড়ে, সব সময় বাড়ি ঘরের মধ্যে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় যে তাদের ঘর বাড়িগুলো আমি পড়াইয়া দিই, কিন্তু তাদের ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে, মহিলা আছে, এই জন্য আমি তাদের ঘরগুলো পড়াইয়া দিলাম না। কত বড় একটা কঠিন কথা না বলেন? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলের কথা বলছে। এই জন্য আমরা যখনই নামাজ আদায় করব, চেষ্টা করব মসজিদে এসে জামাতের সাথে নামাজটা আদায় করার জন্য। সবসময় এই কাজটা আমরা করার চেষ্টা করব। কেন ভাই নামাজটা পড়বো? দেখেন, আমরা যেহেতু মুমিন, আমাদেরকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হাশরের ময়দানে প্রতিটা উম্মতকে, প্রতিটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। আমরা জানি কবরের মধ্যে প্রতিটা মানুষকে প্রশ্ন করা হবে 3টা। কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? মার রব্বুকা, ওমান দিনুকা, ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই 3টা প্রশ্ন। আর হাশরের ময়দানে আল্লাহ রাসূল বলেন যে প্রতিটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোন ব্যক্তি এক চুল পরিমাণ সামনে যেতে পারবে না। তো 5টা প্রশ্নের মধ্যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিসটা আমরা অনেকে জানি। হাশরের ময়দানে বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে ভাই? একটু বলেন, হাশরের ময়দানে সর্বপ্রথম কি সম্পর্কে প্রশ্ন করা হবে? নামাজ। নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে ভাই। যেহেতু আমরা কবর বিশ্বাস করি, হাশর বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, এখন আমাকে হাশরের ময়দানে জিজ্ঞেস করা হলো নামাজ সম্পর্কে, আমি কি জবাব দিব যদি নামাজটা না পড়ি? আপনি যেই হন, যাই করেন, ব্যবসা করেন, চাকরি করেন, যেই করেন, আপনি নামাজটা পড়েন। অনেকে এমন বলে যে আমি যেই গুনাহ করি, এই গুনাহ করে নামাজ পড়লে নামাজের কোনো কাজ হবে? মানে এটা কত একটা মারাত্মক বিষয়। রমজান মাসে অনেকে রোজা রাখে না। জিজ্ঞেস করলাম রোজা রাখেন না কেন? নামাজই পড়ি না, রোজা রেখে লাভ কি? নাউজুবিল্লাহ। বিষয়টা এমন না, প্রতিটা ইবাদতের আলাদা আলাদা বিষয়। আপনি নামাজ পড়বেন আলাদা সওয়াব, রোজা রাখবেন আলাদা সওয়াব। নামাজ না পড়লে রোজা হয় না, রোজা না রাখলে নামাজ হয় না, বিষয়টা এমন না। রমজান মাস আসলে এমন ভুল ধারণা হয়। তো আর গুনাহ করলে নামাজ হয় না, নামাজ করলে গুনাহ করা যায় না, এটা ঠিক। কিন্তু গুনাহ করলে নামাজ হয় না, বিষয়টা এমন না। গুনাহ করি, গুনার জন্য আলাদা শাস্তি, আলাদা পাপ, সেটার জন্য আল্লাহ তাআলা আলাদা দেখবেন। কিন্তু নামাজ যে পড়ি না, যারা এখন বলতেছেন যে গুনাহ করি, নামাজ পড়লে কি নামাজ হবে? ভাই, আপনি যদি গুনাহ করেন আবার নামাজও পড়েন, তাহলে এমনটা হয়তো যে গুনার জন্য শাস্তি, নামাজের জন্য শান্তি। আল্লাহ চাইলে দুটো সমান সমান করে জান্নাত দিতে পারে, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি গুনাহও করলেন, নামাজও পড়লেন না, এখনো পড়বে কি হবে? তখন তো গুনাহ করতেছি শাস্তি, নামাজ পড়লাম না আরেক শাস্তি, শাস্তি শাস্তি হয়ে যাবে আরো। এজন্য অনেকের ভুল ধারণা থাকে সমাজের মধ্যে। আবার কোন ব্যক্তি যদি গুনাহ করে আবার নামাজ পড়ে, তাকে আমরা ক্যারি করি, ওই দেখো করে সুদি কারবার, আবার এক মসজিদে নামাজ পড়ে, ওদিকে মিথ্যা কথা বলে হাজী সাহেব সাজে, আবার নামাজ পড়ে, আবার অফ করতে যায়। এগুলো যে বলি, বলাগুলো ঠিক না। হয়তো একটা ব্যক্তি নামাজ পড়া শুরু করছে, আমি বলছি যে সারা জীবন করে এসে খারাপ কাজ, এক মাসে মসজিদে নামাজ পড়তে, তো আমার কথা শুনে যদি ওই ব্যক্তিটা আবার নামাজ ছেড়ে দেয়, ওইটা কি হবে ভাই? নামাজ তো পড়তে আসছে গুনাহ মাফের জন্য। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। নামাজ যদি নামাজের মতো পড়তে পারি, তার যদি নামাজটাও না পড়ি। আসেন, হাশরের ময়দানে নামাজি ব্যক্তি আর বেনামাজি ব্যক্তির অবস্থাটা কি হবে আমরা কোরআন থেকে একটু জেনে আসি। কোরআন শরীফের সূরা মুদ্দাথির 29 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি এবং বেনামাজির চমৎকার একটা দৃশ্য তুলে ধরছেন। আসেন দেখি আল্লাহ তাআলা কি বলেন। যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতি যারা জান্নাতে যাবে তারা তো সুখ শান্তিতে থাকবে। তো সুখ শান্তি ভোগ করার পরে তারা খেয়াল করে দেখবে যে আরে আমরা জান্নাতে আছি, কিন্তু আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় আমাদের তার অনেক বন্ধু বান্ধব ছিল। একটু খেয়াল করে দেখেন কোরআন শরীফে আল্লাহ কি বলেন, যে আমাদের সাথে তো চলাফেরা করছে, একসাথে খাইছে, চায়ের হোটেলে বসে আড্ডা দিছে, আর অনেক বন্ধু বান্ধব ছিল, তারা কোথায়? তাদেরকে তো দেখতেছি না। মানে সবাই তো আর জান্নাতে যাবে না। যারা জান্নাতে যাবে তারা বলবে যে আমাদের তো আরো অনেক বন্ধু বান্ধব ছিল, ভাই ব্রাদার ছিল, তারা কই? তো জান্নাতের মধ্যে তাদেরকে খুঁজবে। জান্নাতের মধ্যে তো আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিবেন, যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়।
সব জায়গায় খুঁজে দেখবে কোথাও নাই। তখন তো পরিচিত সবাই সবার কথা মনে করবে। দেখবেন একটা বিপদ আসলে, ভূমিকম্প ঘূর্ণিঝড় আসলে কেউ কারো কথা মনে রাখে না, যে যেভাবে চলে পারে ছুটোছুটি করে। যখন ভূমিকম্প শেষ শান্ত হয় তখন খুঁজে যে কে কই আছে, আমার বাবা কই আছে, আমার ভাই কই আছে। তো হাসরের ময়দান যখন ভূমিকম্প থেকে আরো অনেক বেশি হবে, ভয়ঙ্কর হবে। তো যখন সবকিছু স্থির হয়ে যাবে তখন খোঁজাখুঁজি শুরু করবে যে আমার ভাইটা কই আছে, অমুকে কই আছে। খোঁজাখুঁজির পরে যখন জান্নাতে খুঁজে পাবে না তখন বলবে চলো তো দেখি জাহান্নামের মধ্যে আছে কিনা। আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ তাদেরকে অনুমতি দেবে জাহান্নামে যাওয়ার জন্য। কিন্তু জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। যারা জান্নাতি তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করলো, জাহান্নামের আগুন তাদেরকে কি করবে না, স্পর্শ করবে না। এখন জাহান্নামে তারা গিয়ে খুঁজতে থাকবে, জাহান্নামে গিয়ে খুঁজে দেখবে হ্যাঁ ওই যে বন্ধু বান্ধব গুলো জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে চলতেছে। কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আসছে, আপনাদেরকে বলতেছি। তো যখন দেখবে জাহান্নামের আগুনের মধ্যে তারা জ্বলতেছে তখন ওই বন্ধু, ওই ভাই, তাদেরকে গিয়ে সরাসরি প্রশ্ন করবে যে কি ভাই, আমরা একসাথে চলতাম, একসাথে হাঁটতাম, ব্যবসা বাণিজ্য একসাথে করতাম, পাড়া মহল্লার মধ্যে একসাথে সবকিছু করতাম, আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে কেন, তোমরা কেন জাহান্নামে আসলাম? তখন যারা জাহান্নামে গেছে তারা জবাবটা কি দিবে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, তারা জাহান্নামে গিয়ে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, আমার বন্ধু আমার ভাই একসাথে সবকিছু করছি, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস আজকে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? আমরা জান্নাতে গেলাম, একসাথে চলাফেরা করছি, একই মহল্লার লোক ছিলাম, মা সালাকাকুম ফি সাকার, কিন্তু কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো আমাদেরকে বলো। তখন তারা কাঁদতে থাকবে, আফসোস করতে থাকবে, আর প্রথম যে কথাটা বলবে সেটা হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আফসোস করে বলবে যে বন্ধু একসাথে থাকছি, খাইছি, চলাফেরা করছি, সবকিছু করছি ঠিক আছে, যখন আজান হইতো তুমি মসজিদে যাইতা আর আমি চায়ের হোটেলে চলে যাইতাম, আমি আড্ডায় চলে যাইতাম, আমি বাড়িতে চলে যাইতাম। তুমি যখন আমাকে ডাকতা আমি বলতাম আমার কাপড়টা সমস্যা, আমার ব্যস্ততা আছে, আমার কাজ আছে, শরীর পাক না, কাপড়ের সমস্যা আছে, এগুলো বললে আমি চলে যেতাম। দেখেন ক্বালু, তখন তারা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা অনেকে বুঝি মুসাল্লিন মানে আমি মুসল্লি ছিলাম না। মুসল্লি ছিলাম না মানে কি? আমি নামাজি ছিলাম না। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক স্পষ্ট করছেন জান্নাতি এবং জাহান্নামের বিষয়টা। মানে প্রথম জবাবে তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না। নামাজ কেন পড়তে হবে ওই বিষয়টা আমি বলতেছি। এই জন্য আমাদেরকে অন্তত নামাজটা ধরে রাখতে হবে। আমরা যে যাই করি না কেন নামাজটা যেন ভাই আমাদের দিকে না ছুটে। যখন আমার বন্ধুরা থাকবে জান্নাতে আর আমি থাকবো জাহান্নামে, আমি যখন তাদেরকে বলবো যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, কেমন লাগবে তখন বলেন? একই বন্ধু, একই মহল্লার, একই পাড়ার, একসাথে চলছি, সে জান্নাতে আমি জাহান্নামে। কারণ কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, কারণ আমি মুসল্লি ছিলাম না। আজকে আমরা যারা মুসল্লি আমাদের জন্য এটা একটা সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য পরবর্তীতে কি হবে না হবে, আমার নামাজ কবুল হচ্ছে কিনা বা আমার নামাজটা হয় কিনা, এই সব চিন্তা একদিকে রেখে নামাজ পড়তে থাকেন ভাই, মসজিদে আসতে থাকেন, নামাজগুলো পড়তে থাকেন। আল্লাহ চাইলে ক্ষমা দিতে বা কম করতে পারেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। কোরআন শরীফের 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ এত দয়াবান, এত মায়াবান, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহর সাথে শিরিক ছাড়া আর বাকি যত গুনাহ আছে আল্লাহ চাইলে সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলছেন, আর তো কোনো চিন্তা নাই। যেখানে আল্লাহ নিজে বলতেছেন যে শিরিকের গুনাহ ছাড়া, শিরিক মানে আল্লাহর সাথে শরীক করা, এই গুনাহটা ছাড়া আল্লাহ বলতেছেন বাকি সমস্ত গুনাহ আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আমার গুনাহগুলো আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। বাকি ইবাদত নামাজ পড়া আমার যেহেতু দায়িত্ব, আমি নামাজটা পড়তে থাকি ভাই, যেন আমি জাহান্নামে না হই।